হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে যাবো কবুতর বাজারে। তো কবুতর যাওয়ার জন্য আমি পাঞ্জাবিটা পরে নেব। পাঞ্জাবিটা পরার পর আপনার সাথে দেখা হবে। তো পাঞ্জাবিটা আমি কিছুক্ষণের মধ্যে পরে নেব। পাঞ্জাবিটা পরার পরে এখন আমি যাবো কবুতর বাজারে। আর আমার খামারে যে কোনো একটা পোষা পানি আনবো, তাই জন্য মানি ব্যাগ নিয়ে নিলাম। কারণ মানি ব্যাগ না নিলে আমি পোষারে কীভাবে আনবো? আমার মানি ব্যাগে কত টাকা। তো আপনারা কোন পোষা মানে আমার কবুতর আমার খামারকে দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকে আমি কেমন পোষা বানিয়ে নিয়ে এসেছি কমেন্ট বক্সে বলতে পারলে, কমেন্ট বক্সে বলতে পারেন, চাই কে বলতে পারবে। তো আজকে আমি খামারটা আজকে পরিষ্কার করেছি এবং আজকে বাজারে যেয়ে আমার নতুন পোষা বানিয়ে আনছি। আর পোষা বানিয়েটা আপনাদেরকে দেখাবো। তো পোষা বানিয়ে আনার তাদের খাঁচাটাকে ঠিক করে লাগবে। তো খাঁচা যেভাবে আছে আগে সেভাবে থাক। আগে পোষা বানিয়েগুলো ব্যাগ থেকে বের করি। তো পোষা বানিয়েগুলো ব্যাগ থেকে বের করলাম। 3টে পোষা পাখি এনে আনলাম আজ। এক ধরনের 3টে পোষা পানি। তো পোষা পানি হলো ফার্মি মুরগি। দেখো গাইজ, ছোটো ছোটো ফার্মি মুরগি। গাইজ, এই ফার্মি মুরগি কিনতে চাই, আমার মানিব্যাগ গোটা ঠুস, পাকা মানিব্যাগ গোটা ঠুস হয়ে গেল। তো ভাই এই 3টে দাম এত আমার দাম নিয়েছে ভাই, আমি তো একদম অবাক। এই 3টে মোরগ আমার থেকে এত দাম নেব তারা, আমি ভাবতে পারি না। তো তাদের কাছে শুধু 3টে ছিল। তো এই 3টের কারণে আমার থেকে ওটা মানে শহর নিয়ে নিল তারা। তো তাক এবার আপনাদের মানে ফার্মিংগুলোটা সুন্দর করে দেখায়। এই দেখো গাইস, ছোটো ছোটো, মনে হয় তাদের বয়স জোরে গেলে 5 থেকে 6 দিন। তো এই দুটো বাচ্চা দাম নিচ্ছে কত? 350 টাকা। গাইস, 350 টাকা। এই 3টে মোরগ 350 টাকা নিচ্ছে আমার থেকে। হায় রে, বিপদে পড়ি কিরুমার। তো আপনাদেরকে বলছি তো আমি ফার্মি মুরগি আনবেই, তাই জন্য এত দাম দিয়ে হলেও নিয়ে এসেছি। তো আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবেন, নতুন নতুন ভিডিও আপলোড দেখতে পাবেন। তো সেগুলো দেখেন। এখন আমি আমার কবুতরকে খাবার দিয়ে দেবো। তো এখন কবুতরগুলো খাবার দিই, আগে এটা ঠিক করে দিই, কারণ ফার্মিংয়ে এটা ঠিক করা লাগবে আগে। তো এখানে নিচে তো টেট ছিল, টেটটা ভেঙে গেলেও তখন আমি নিচের মধ্যে কুঁড়া দিব। বুসি আমার থেকে নাই, সেই জন্য আমি কুঁড়া ব্যবহার করি। যদি বুসি থাকতো তাহলে বুসি ব্যবহার করলাম। তো কুঁড়া নিয়ে এনে এগুলোর মধ্যে কুঁড়া দিয়ে দিব। তো কুঁড়া নিয়ে তাদেরকে বসে, কুঁড়া দিলে তারা মল ত্যাগ করলে মলগুলো নিচে পড়বে না। তো আগে তাদেরকে জীবাণুনাশক স্প্রে করে নিই। আপনার খামারে পোষা পাখি আনলে আগে জীবাণুনাশক স্প্রে করুন, কারণ জীবাণুনাশক যদি স্প্রে না করে তাহলে আপনার খামারে লস লস লস। যদি একটা অসুখ বা একটা ভাইরাস যদি আপনার খামারে আসে, তাহলে লস ছাড়া কোনো উপায় নেই। তো আমি সর্বপ্রথম তাদেরকে স্প্রে করে নিই রুমে ঢুকে, কারণ আমার রুমে ঢুকানো আগে স্প্রে করা উচিত ছিল। আমি একটু মন ছিল না, তাই জন্য রুমে ঢুকানো পরে আমি তাদেরকে স্প্রে করে দিলাম। গাইস দেখো, ফার্মি মুরগি এত ছোটো। তো আমি তাদেরকে তুই দিয়ে দিই আগে, তুই দিয়ে দিই। আমি পুরো বয়স দিতে দিতে আমি পুরো ঘামাই গেছি গাইস। তো তাদেরকে তুই দিয়ে দিই। আর গাইস, আপনারা যে কোনো পরামর্শ দরকার হলে আমাকে ফোন দিতে পারেন। আমার খামার থেকে কিছু নিতে হলে আমাকে ফোন দিতে পারেন। আমার ফোন দেওয়ার সিস্টেম হলো শুক্রবারে 10টা থেকে 1টা পর্যন্ত আমাকে ফোন দিলে আমাকে পাইবেন। তো আজকে আমি তাদেরকে আনসাম, তাদেরকে পানি আর ওষুধ দিতে হবে। তো আমি আজকে তাদেরকে দিলাম জিংবি। আজকে সকালে আমি পোষা পানি থেকে জিংবি দিলাম। তো তাদেরকে জিংবি দিলাম। তো তারা জিংবি খাবে আর শক্তিশালী হবে। তাদেরকে জিংবি দেওয়ার পর কালকে আদা দিয়ে দিলাম। আর আমার খামার থেকে কিছু কিনতে হলে আপনারা আমার এই নম্বর নিতে পারেন। আমার এই নাম্বার হয়েছে 0101। থাক, এটা আমি পরে ভিডিও বলবো, নাহলে পরে ভিডিও বলবো, থাক ইনশাল্লাহ। তো তাদের খাতা দেওয়ার সাথে সাথে তারা খায়। এবার আমি কবুতর খাতা দিব। গাছ, আমার কবুতর খাতা দিলে যে অবস্থা করে তারা, তারা 3 বছরে খাবার খায়নি। এই গাছ এবার দেখুন, হবে আদার নিব। এবার দেন, আদার নেওয়ার আগে তারা বুঝে গেছে যে আমি তাদের হাতে দিব। গাইজ যে হুলস্থুল করে দেখুন গাইজ, এই দেখুন, এই ফাড়াফাড়ি লাগে গেছে। তো তাদেরকে আমি আরও বেশি করে আদার দিই, কারণ তারা নইলে কিলে করবে। তো গাইজ কবুতরগুলো কী করে, আগে আদার দেয় মুসির ডাল আর বুড়ের ডালগুলো টোকা খাইলে, তাদের আদার সব মিক্স আদার মানে তারা শুধু বুড়ের ডাল আর মুসির ডাল খাওয়ায়। তো তারপর আদারগুলো পড়ে যায়। তো রে যে আমি আবার আদার বেশি দিয়ে বেড়া কবুতরে, কারণ কবুতরে আদার বেশি দিলে কবুতরের বাচ্চা বাড়াবে। তো গাইজ, যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো তারা লাইক করবেন। আল্লাহ বিদায়।